অনেক লোক আছে নামাজ পড়ে, মসজিদে যায়, দিনদারিতার অন্যান্য দিক তার মধ্যে আছে মাশাআল্লাহ, মাগার তারা কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ক্ষমা পাবে না কিয়ামতে। বাবা মা ভাই বোনের হক নষ্টকারীর শাস্তি কি? জমির হক নষ্টকারীর শাস্তি কি? বাবা মা ভাই বোন তাদের হক যে নষ্ট করবে, সে বান্দার হক নষ্টকারীদের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে দাগিয়ে আসামি এবং বড় অপরাধী। অনেক লোক আছে নামাজ পড়ে, মসজিদে যায়, দিনদারিতার অন্যান্য দিক তার মধ্যে আছে মাশাআল্লাহ, মাগার বাপের সম্পদ মায়ের সম্পদ থেকে ভাইকে ঠিক মতো দেয় নাই, বোনেরটাকে মেরে দিয়েছে, আছে না নাই? বাবার ন্যায্য অধিকার আদায় করছে না, তার ভরণ পোষণ দিচ্ছে না, মায়েরটা দিচ্ছে না, বা তাদের সাথে সদাচরণ করছে না। মনে রাখবেন, রাস্তার ডাকাত, রাস্তায় চুরি করা ছিনতাই করা মানুষ যতটা অপরাধী হবে, এই লোকের অপরাধের মাত্রা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। কেন বেশি হবে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, সাধারণ গরিব মানুষকে দান করলে শুধু দানের সওয়াব পাবেন। ওয়াস সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আপনি যদি আপনার নিকট আত্মীয়কে দান করেন ডাবল সওয়াব পাবেন, দানের সওয়াব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। ঠিক একইভাবে এবার আসেন, রাস্তার মানুষের হক নষ্ট করছেন, গুনাহ একটা হবে, আর আত্মীয় স্বজনের হক নষ্ট করছেন, নিজের আপন ভাই বোনের হক নষ্ট করছেন, গুনাহ কয়টা হবে? দুইটা। এক হলো আত্মীয়তার বন্ধন নষ্ট করলেন, আর একটা হলো তার হক নষ্ট করলেন। ভাইরা আমার, যারা অন্যের সম্পদ বক্ষণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তারা তাদের পেটে সম্পদ ঢুকায় না, জাহান্নামের আগুন ঢুকায়। অতএব বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই বোনের হক দিতে একটু কলিজা লাগে, কলিজা। অনেক লোক আছে ভাই বোনের, বাবা মার সম্পদে ভাই বোনের যে ন্যায্য হক আছে এটা হিসাব করে দিতে রাজি না। তবে যিনি ঠকে গেছেন, মনে রাখবেন আপনার খুব বেশি ক্ষতি হয় নাই, কারণ কেউ কারোর সম্পদ মেরে তার কপাল শেষ করে দিতে পারে না। কত ভাই বোন দেখবেন যে তাকে তার ভাই বোনরা হক নষ্ট করেছে, আল্লাহ তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঠিকই দিয়ে দিয়েছে, আছে না নাই? অতএব আল্লাহর প্রতি ঈমান রাখবেন এবং আপনি সবর করবেন। আর যারা হক নষ্ট করেছে তারা কবিরা গুনাহকারী, ফাসিক, তওবা করে হক ফিরিয়ে না দিলে তারা কোনো অবস্থাতেই আল্লাহর কাছে ক্ষমা পাবে না কিয়ামতে। যারা এখনো অসভ্য, ভাষাহীন, সভ্যতার থেকে বাইরে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? এই বেচারা বোধহয় কারোর উপরে খেপা আছে, অস্পষ্ট। দেখেন, ইমানদার কখনো মুখ খারাপকারী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, ইমানদার কখনো গালিবাজ হবে না, কথায় কথায় মুখ খারাপ, এটা ইমানদার করবে না। অনেক যুবক আছে আজকাল, বন্ধু বান্ধব মজা করতে করতে গালি দেয়, এক দোস্ত আরেক দোস্তর অমুকের বাচ্চা বলে গালি দেয়, এটা নাকি মজা। যুবকরা নষ্ট হতে হতে কোথায় চলে যাচ্ছে, নিজের বিবেককে একটা বার প্রশ্ন করছে না যে এটাও কি বিনোদন হতে পারে? এটাও কোনো রুচিশীল মানুষের কাজ হতে পারে, যেটা গালি দিচ্ছেন, মুখ খারাপ করছেন, নিকৃষ্ট কথা বলছেন? তো ভাইরা আমার, কোন মানুষ যদি কথায় কথায় খারাপ কথা বলে, গালিগালাজ করে, বদদুয়া দেয়, লানত করে, তাহলে এটা সে ভালো মুসলমান না হওয়ার আলামত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান।